বলা হচ্ছিল সৌদির টাকা তুরস্কের সামরিক প্রযুক্তি দুয়ে মিলে গড়ে উঠতে পারে ভয়ঙ্কর মুসলিম শক্তি। এবার সেই কথাটিকেই আরো ভালো করে প্রমাণ করার কাছাকাছি রিসেপ তাইপ এরদোয়ানের তুরস্ক আর প্রিন্স সালমানের সৌদি আরব। তুরস্কের স্টেলথ ফাইটার কান, এবার সেই ফাইটার নিজেদের করতে চায় সৌদি আরব। কান ফাইটার জেট প্রকল্পে নিজেদের যুক্ত করতে চায় সৌদি। যদি এটি আলোর মুখ দেখে এবং ফাইটার তৈরি হয়ে যায়, তবে কানই হবে বিশ্বের প্রথম মুসলিম স্টেলথ ফাইটার প্রজেক্ট। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে নতুন এক সমীকরণ তৈরি করছে তুরস্ক ও সৌদি আরবের ঘনিষ্ঠতা। দেশীয় প্রযুক্তিতে তৈরি তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে সৌদি আরবের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্ব নিয়ে আলোচনা এখন আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কান যুদ্ধবিমান সৌদি আরবের সঙ্গে যৌথ বিনিয়োগ যে কোনো সময় বাস্তবায়িত হতে পারে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কান প্রকল্পটির গবেষণা ও উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে 10 থেকে 12 বিলিয়ন ডলার। প্রতিটি যুদ্ধ বিমানের মূল্য হতে পারে 80 থেকে 100 মিলিয়ন ডলার। কানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। এটিতে থাকবে স্টেলথ প্রযুক্তি, যা রাডারে শনাক্ত হওয়া কঠিন হবে। উন্নত AESA রাডার ও সেন্সর ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাভিওনিক্স নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনার সক্ষমতা এবং দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড অস্ত্র বহনের সক্ষমতা। এই বৈশিষ্ট্যগুলো কানকে শুধু একটি যুদ্ধ বিমান নয়, বরং মাল্টি রোল স্ট্র্যাটেজিক কমব্যাট প্ল্যাটফর্মে পরিণত করতে পারে। স্টেলথ ডিজাইন ও উন্নত সেন্সর প্রযুক্তির কারণে শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুকে আঘাত আনার ক্ষমতা এটিকে অত্যন্ত ভয়ঙ্কর করে তুলতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে সৌদি আরব যদি কান প্রকল্পে যুক্ত হয়, তাহলে তা দেশটির সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। সৌদি আরব বর্তমানে আমেরিকা ও ইউরোপীয় অস্ত্রের উপর নির্ভরশীল। কানের অংশীদারিত্ব সৌদি আরবকে ভবিষ্যতে নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নের সুযোগ দিতে পারে। এটি সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর লক্ষ্য রয়েছে। সব মিলিয়ে কান যুদ্ধবিমান শুধু একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, এটি তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত স্বাধীনতার প্রতীক। আর সৌদি আরবের সম্ভাব্য অংশীদারিত্ব এই প্রকল্পকে অর্থনৈতিক ও সামরিক দুই দিক থেকেই নতুন গতি দিতে পারে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতায় এই সহযোগিতা ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে যোগ করতে পারে নতুন মাত্রা।